বাটা মশলা দিয়ে গলদা চিংড়ির ভুনা এভাবে তৈরি করে নিন। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে মাংস রেখে সবাই এই রান্নাটাই খাবে। এখানে গলদা চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলো বাড়ির ঘের থেকে মেরে আনা চিংড়ি। চিংড়ি মাছের সুর এবং ভিতরের যে একটা নালি থাকে সেটা ফেলে দিয়ে নিয়েছি। আর সেই সাথে রয়েছে কিছু মশলা, তার মধ্যে আদা, জিরা, শুকনো মরিচ, গরম মশলা এবং ধনিয়া রয়েছে। শুরুতেই অল্প করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলো হালকা আছে মাত্র 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিচ্ছি। গলদা চিংড়ি বা যে কোনো চিংড়ি বেশি কষালে বা ভাজলে ভিতরটা অনেক বেশি শক্ত হয়, মাছের স্বাদটাও একটু কমে আসে। তাই খুব বেশি ভাজিনি, এরকম হালকা আছে 2-2.5 মিনিট নেড়ে চেড়ে দিয়ে এবার তেল থেকে তুলে রাখছি। মাছ ভাজার জন্য অল্প করে তেল দিয়েছিলাম, এবার আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার বাটা মশলার মধ্যে আদা, জিরা, ধনিয়া, শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর গরম মশলা বাটা রেখে দিলাম, শেষে ব্যবহার করব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আর এবার ছোটো একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী মশলা, টমেটো আর তেলের পরিমাণটা ঠিক করে নিতে হবে। এবার হালকা আঁচে মশলা কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। যে কোনো ছোটো বা বড় চিংড়ি মাছ রান্নার জন্য মাছগুলো হালকা ভেজে মশলাটা যত সুন্দর করে কষানো হয় তত কালারটা দারুণ হবে। আর কষানো মশলায় রান্না করলে খেতেও চমৎকার হয়। মশলা থেকে তেল উঠে এসেছে, এবার অল্প করে ছোটো বাটির 2 বাটি জল দিলাম। আর মাছ তো খুব একটা বেশি না, তাই অল্প জলে দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম। আর এবার বাটা মশলা দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ জাল দেব। ঢাকা না দিয়েই 2-2.5 মিনিট চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম, এতে ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তারপর চুলার আঁচ কমিয়ে নিয়েছি। আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তলার দিকে। আর মাখা মাখা ভাব চলে আসলে লবণটা দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। তেলটা উপরে উঠে আসার সাথে সাথেই নামিয়ে নিতে হবে। অতিরিক্ত শুকিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে না। সামান্য একটু রস রস বা ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল গলদা চিংড়ির ভুনা। পেঁয়াজ রসুন ছাড়া এরকম অন্যান্য বাটা মশলা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, রুচিরও অনেকটা পরিবর্তন হয়। কেমন লাগলো বাটা মশলায় গলদা চিংড়ি মাছের ভুনা জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।